আসসালামু আলাইকুম। আমরা দেখব পাই টু পাই রেস্টুরেন্ট সফটওয়্যারে কিভাবে ফুড অ্যাড করব এবং সাথে সেল করব আর সেলসের যে রিপোর্টগুলো এগুলো আমরা কিভাবে দেখব এইসব নিয়েই আজকের এই ভিডিও। আমরা প্রথমে পাই টু পাই সফটওয়্যারটি লগ ইন করে নিব। admin.example.com আমি আমার জিমেল দিয়ে দিলাম এবং এখানে আমাদের পাসওয়ার্ডটি দেওয়া আছে 1 থেকে 5 দিয়ে আমরা এখানে লগ ইন করে নেব। এরপরে আমাদের ড্যাশবোর্ডটি চলে এসেছে। এখানে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো দেখতে পাবো। এখানে লাইফ টাইম অর্ডার, আপনারা মোটে কতগুলো অর্ডার পেয়েছেন এখানে আপনারা সেটি দেখতে পাবেন। টুডে অর্ডার, আজকে কতগুলো অর্ডার এসেছে সেই অর্ডারটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। টুডে সেলস, কত টাকার সেল হয়েছে আপনারা এটা এখান থেকে দেখতে পাবেন। টোটাল কাস্টমার, আপনারা যদি কোনো কাস্টমারদের ইনফরমেশন রাখতে চান তো কতজন কাস্টমারের আপনারা ইনফরমেশন রেখেছেন সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। টোটাল ডেলিভারি, আপনাদের যদি কোনো পার্সেল যায় সেটা কতগুলো পার্সেল গেল সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। টোটাল রিজার্ভেশন, কেউ যদি টেবিল বুকিং দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাবেন যে কতজন আপনাদেরকে হচ্ছে টেবিল বুকিং দিয়েছে। লেটেস্ট অর্ডার, এখানে একটা এখানে আপনারা লাস্ট যে সেল করেছেন সেটার ইনফরমেশনটা দেখতে পাবেন। অফলাইনে যে সেল করেছেন তার ইনফরমেশন এখানে থাকবে এবং লেটেস্ট অনলাইন অর্ডার, ওয়েবসাইটের মাধ্যমে যে অর্ডারগুলো আপনারা পাবেন তার 10টা অর্ডারের রিপোর্ট আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখানে অনলাইন ভার্সেস অফলাইন অর্ডার অ্যান্ড সেল, এখানে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে কতগুলো অর্ডার পেয়েছেন এবং অফলাইনে কতগুলো অর্ডার পেয়েছেন সেটার উপর ডিপেন্ড করে এখানে একটা গ্রাফ চার্ট দেখতে পাবেন এবং এখানে একটা পাই চার্ট দেখতে পাবেন। এখানে আপনাদের কাস্টমারদের ক্যাটাগরি অনুযায়ী একটা পাই চার্ট এখানে থাকবে। এখানে টপ সেলিং আইটেম থাকবে, 15টা টপ সেলিং আইটেম থাকবে। আমি আপনাদেরকে একটা হচ্ছে সেল করার পরে দেখলে দেখবেন যে এগুলো আপাতত ফাঁকা আছে কারণ কোনো কিছু সেল করা হয়নি সেই জন্য। তবে সেল করার পরে এখানে সেগুলো শো করবে। এটা মান্থলি সেল অ্যামাউন্ট অ্যান্ড অর্ডার, আপনার মাসে কতগুলো অর্ডার আসছে, কত টাকা সেল হচ্ছে, কোন মাসে আপ অ্যান্ড কোন মাসে ডাউন, এটার একটা চার্ট আপনারা এখান থেকে দেখতে পাবেন। আচ্ছা, আমরা প্রথমে আমাদের ফুড অ্যাড করে নেই। তো আমরা ফুড অ্যাড করব ফুড ম্যানেজমেন্ট সিস্টেমে গিয়ে। এখান থেকে আমরা ম্যানেজ অর্ডারে দেব, সরি ফুড ম্যানেজে গিয়ে ম্যানেজ ক্যাটাগরিতে যাব এবং এখান থেকে আমরা আগে ক্যাটাগরি দিয়ে দিব। আমরা ধরে নিচ্ছি সফট ড্রিঙ্ক, এটা আমাদের একটা ক্যাটাগরি। সফট ড্রিঙ্কস, এটার কোনো প্যারেন্টস আপাতত ক্যাটাগরি নেই, যে এটা আমি দিচ্ছি না। এটা আপনারা চাইলে দিতে পারেন, এটা অপশনাল। ইমেজ চাইলে এখানে দিতে পারেন। যদি কোনো অফার রাখতে চান সেই ক্ষেত্রে অফার রাখতে পারেন। স্ট্যাটাস অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে এখানে। এরপরে আপনারা এটা সেভ দিয়ে দিবেন। আমাদের এই ক্যাটাগরিটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। ক্যাটাগরি লিস্টে গিয়ে এই যে সফট ড্রিঙ্কস, এখানে আরো বেশ কিছু ক্যাটাগরি অ্যাড করা ছিল আগে থেকে। এরপরে আমরা ফুড অ্যাড করব। ম্যানেজ অর্ডারে গিয়ে আমরা এখান থেকে অ্যাড ফুডে গিয়ে আমরা একটা ফুড অ্যাড করব। প্রথমে আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে সফট ড্রিঙ্কস। এরপরে আমাদের কিচেন, অনেক সময় হয় যে কিচেন 2টা থাকে বা 3টা থাকে, সেক্ষেত্রে কিচেনটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আমাদের যেহেতু একটাই কিচেন, তো আমি এখানে কমন কিচেনটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে সফট ড্রিঙ্ক যেহেতু, তো আমি এখানে 7 আপ সেল করব, 7 আপ লিখছি। আর কম্পোনেন্ট নোট
ডিসক্রিপশন এগুলো অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। এখানে আপনারা ইমেজ দিতে পারেন। ইমেজ ফাইল থেকে নিয়ে আসতে হবে। আমি আপনাদেরকে একটা সেভ করে দেখাচ্ছি। চলে এসেছে। সাপোজ আমরা এটা অ্যাড করব। এটা আমি এখানে সেভ করে দিচ্ছি। এরপরে আমরা এখানে চুজ ফাইলে গিয়ে এই ইমেজটাকে সিলেক্ট করে নিয়ে এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা সেভ বাটনে ক্লিক করব। আচ্ছা, এখন আমাদের এই ফুড লিস্টে গিয়ে আমরা দেখতে পাবো এই যে আমাদের ফুডটি অ্যাড হয়ে গিয়েছে। সফট ড্রিঙ্কস এটা হচ্ছে তার ক্যাটাগরি এবং এটা হচ্ছে আইটেম নেম। এখানে এটা চলে আসবে। এরপরে এর প্রাইস এবং ভেরিয়েন্ট আমরা অ্যাড করব। এটা ফুড ভেরিয়েন্টে গিয়ে এখানে অ্যাড ভেরিয়েন্টে যেতে হবে। এখানে আমরা 7 আপ এটা সার্চ করেও আনতে পারবেন, আবার চাইলে সিলেক্ট করেও আনতে পারেন। এরপরে ভেরিয়েন্ট আমরা দিলাম এইটা 250 ml। আমি দিচ্ছি 30 টাকা। অ্যাড করে দিলাম। এই যে এখানে এর ভেরিয়েন্ট এবং প্রাইসটা চলে এসেছে। আমরা যদি এই জিনিসেরই আর একটা ভেরিয়েন্ট অ্যাড করতে চাই, সেটাও আমরা করতে পারবো। আলাদা করে আবার আমাদেরকে এটা লিখতে হবে না বা ফুড অ্যাড করতে হবে না। আমরা দিলাম 500 ml। এখানে 60 টাকা দিচ্ছি। এই যে আমাদের একটাই ফুডের দুইটা ভেরিয়েন্ট এবং দুইটা প্রাইস এখানে অ্যাড করা হয়ে গেল। এখন আমি আপনাদেরকে এটা সেল করে দেখাচ্ছি। ড্যাশবোর্ডে গিয়ে আপনারা চাইলে পস ইনভয়েসে গিয়েও এখান থেকেও পস ইনভয়েসে যেতে পারেন। আবার আপনারা চাইলে ম্যানেজ অর্ডারে গিয়ে পস ইনভয়েস এখান থেকেও আপনারা যেতে পারেন। এই যে আপনারা মূলত এখান থেকেই নতুন অর্ডার নিয়ে সেল করবেন। তবে পাশাপাশি আরো কিছু বিষয় আছে, যেমন অনগোয়িং অর্ডার। এখানে আপনাদের যে চলতি অর্ডার সেটা আপনারা এখানে দেখতে পাবেন, একটা কার্ড থাকবে এখানে। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি কিচেন স্ট্যাটাস। কিচেন স্ট্যাটাসে শেফ খাবারটা যে অর্ডারটা এসেছে সেটা দেখেছে কিনা বা খাবারটা রেডি করছে কিনা সেটা আমরা এখানে দেখতে পাবো। কিউআর কোড স্ক্যানের মাধ্যমে যদি কেউ অর্ডার করে সেটা আপনারা এখানে দেখতে পাবেন। আবার ওয়েবসাইটের মাধ্যমে যদি কেউ অর্ডার করে সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। আর এগুলো আপনারা বুঝবেন এই মাথার উপর থাকা এখানে নোটিফিকেশন আপনাদেরকে আসবে। যখন কেউ অর্ডার করবে এখানে নোটিফিকেশন দেখাবে। দেখার পরে আপনাদেরকে সেটা একসেপ্ট করতে হবে। আর এখানে টুডেস কমপ্লিট অর্ডার, আমি যেহেতু কোনো অর্ডার এখনো করিনি যে জন্য এগুলো সব ফাঁকা হয়ে আছে। আমি আপনাদেরকে একটি অর্ডার নিয়ে দেখাচ্ছি। এখানে কাস্টমার নেম, আপনারা যদি কোনো কাস্টমার হ্যান্ডেল করেন সেক্ষেত্রে এখানে কাস্টমার নেমটা দিয়ে দিবেন। আর হ্যান্ডেল এই যে এখান থেকে আপনারা চাইলে কাস্টমারদের ইনফরমেশন গুলো নিতে পারেন। আর যদি এগুলো নিতে না চান সেক্ষেত্রে এখানে হচ্ছে কাস্টমার টাইপ। কাস্টমার টাইপ 5টা আছে মোট। তো একটা হচ্ছে ওয়াক ইন কাস্টমার। এটা হচ্ছে যে কাস্টমারগুলো আপনাদের টেবিলে বসে খাবে এবং পরে বিল করবে তারা হচ্ছে ওয়াকিং কাস্টমার। অনলাইন কাস্টমার হচ্ছে যে ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করবে সে হচ্ছে অনলাইন কাস্টমার। আর থার্ড পার্টি কাস্টমার হচ্ছে ফুড পান্ডা বা পাঠাও বা ফুড মার্টের মাধ্যমে যদি আপনি সেল করেন সেক্ষেত্রে এটা হচ্ছে থার্ড পার্টি কাস্টমার। আর টেকওয়ে কাস্টমার হচ্ছে যে পার্সেল নেবে সে হচ্ছে টেকওয়ে কাস্টমার। আর কিউআর কোড কাস্টমার হচ্ছে যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে অর্ডার নিবে সে। তো আমরা এখানে ধরে নিচ্ছি আমাদের যে কাস্টমার উনি ওয়াকিং কাস্টমার।
এরপরে আমরা এই অর্ডারটা কোন ওয়েটার হ্যান্ডেল করছে। আমার এখানে দেখুন ৩টা ওয়েটার দেওয়া আছে, আপনাদের এখানে নাম দেওয়া থাকবে। সে অনুযায়ী কোন ওয়েটার এটা হ্যান্ডেল করছে আপনারা সেটা সিলেক্ট করে দিতে পারবেন। এখানে গিয়ে টেবিল দেখতে পাবেন আপনাদের। সাপোজ আমি ধরে নিচ্ছি ইনি ৩ নাম্বার টেবিলে ২ জন বসতে পারবে আর ২টা সিটি আমাদের অ্যাভেলেবেল আছে। তো আমরা দিলাম যে ২ জন, আমাদের ২ জনই বসে খাবে। তো আমি এটা অ্যাড করে নিলাম, এই যে টেবিল নাম্বার অটোমেটিক অ্যাড হয়ে গিয়েছে। এরপরে আমি এনাদের অর্ডার নিব। আমরা এখানে 7 আপ আমরা একটু আগেই ইনপুট দিলাম, তো আমরা সেটাই দেখি। এখানে চলে এসেছে, এই যে এখানে এর সাইজটা আপনারা দেখতে পাবেন, এখান থেকে চাইলে চুজ করে দিতে পারেন। এখানে প্রাইস দেওয়া আছে। আমি যদি 250 ml টা নিই তাহলে এটা 30 টাকা, আর 500 ml টা নিলে এটা 60 টাকা। এরপরে আমরা অ্যাড কার্ডে দিয়ে দিব। আমরা অর্ডারটা নিয়ে নিলাম। আরো কিছু অর্ডার নেওয়া যাক। ঠিক আছে, তো আমরা অর্ডার নেওয়ার পরে আপনারা চাইলে এই অবস্থাতে এটা এখানে এখানে একটা ক্যালকুলেটর দেওয়া আছে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আর যদি এটা অপশনাল, আর এটা এই অবস্থাতেই এটা আবার ক্যান্সেলও করে দিতে পারেন। আর এটা হচ্ছে কুইক অর্ডার। কুইক অর্ডার হলে যে সে এখনই পার্সেলের মতো, এটা টেকওয়ে কাস্টমার বলা যায়, যে এখনই খাবারটা নিয়ে উনি বিল করে চলে যাবে। তো যদি এরকম কেউ থাকে সেক্ষেত্রে আমরা কুইক অর্ডার এখানে প্রেস করব। আর আমরা যেহেতু ওয়ালক ইন কাস্টমার চুজ করেছি সেজন্য আমরা এখানে প্রেস অর্ডারে দিলাম। এরপরে এখান থেকে আমাদের যে কিচেন ড্যাশবোর্ডে যেটা যাবে, এখান থেকে আমরা এটা টোকেনও বের করে নিতে পারি, প্রিন্ট দিয়ে টোকেনটা বের করে নিতে পারি। আবার যদি চাই যে টোকেন বের করব না, আমরা ডিজিটাল ভাবেই যদি এটা হ্যান্ডেল করতে চাই আমরা সেটাও করতে পারবো। আচ্ছা, এই টোকেন এই অর্ডারটা এই যে অনগোয়িং অর্ডারে চলে যাবে এখন, যেহেতু এটা চলতি, কারণ উনি হচ্ছে এখনো বিল পেমেন্ট করেনি, এটা চলতি অর্ডার, যে কারণে এটা অনগোয়িং অর্ডারে থাকবে। আর একটা আমি আর এই অর্ডারটা নেওয়ার পরে এটা এখন কিচেন ড্যাশবোর্ডে চলে যাবে। কিচেন ড্যাশবোর্ডটা আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। এই যে কিচেন আমার যারা শেফ থাকবে তারা চাইলে এটা ফোনেও দেখতে পারে, আপনারা চাইলে সেই টোকেনটাও বের করে তাদেরকে দিতে পারেন। তো এই যে কিচেন ড্যাশবোর্ডে এখানে যে যে শেফ থাকবে তাকে এটা আচ্ছা, এর আগে দেখাই কিচেন স্ট্যাটাস। এই যে কিচেন স্ট্যাটাসে এই যে নট একসেপ্ট লেখা আছে এখানে, মানে শেফ এখনো এটা দেখেনি বা একসেপ্ট করেনি। এরপরে শেফ যখন এটা দেখে একসেপ্ট করবে, এরপরে এই যে আমরা আবার যখন কিচেন স্ট্যাটাসে যাব তখন এই যে যে শেফ এটা একসেপ্ট করেছে, মানে উনি দেখেছেন এবং উনি খাবার রেডি করছেন। এটা আমরা এখান থেকে আপডেটটা দেখতে পাবো, বা যারা ওয়েটার থাকবে তারা দেখতে পাবে। এরপরে শেফ যখন খাবারটা রেডি করবে এবং প্রিপেইড দিয়ে দিবে, শেফ চাইলে এখান থেকে প্রিন্টও করে নিতে পারে। এই সিস্টেমও আমাদেরটাতে আছে। তো আমি ধরে নিচ্ছি যে শেফের খাবার রেডি এবং সে এখান থেকে প্রিপেইড দিয়ে দিল। এরপরে এখান থেকে গিয়ে আমরা যারা ওয়েটার থাকবে তারা এখানে দেখতে পাবে এই যে খাবারটা রেডি হয়ে গিয়েছে। এখন এরপর তার কাস্টমারকে সার্ভ করবে। সার্ভ করার পরে যখন বিল করবে, এখানে বেশ কিছু বিষয় আছে। এই অবস্থাতেও অনেকে যদি চায় বা কার্ড হয়ে যাওয়ার পরে
এটা হচ্ছে ক্যান্সেল করতে চায়, সেক্ষেত্রে ডিলিট বাটনে ক্লিক করার পরে এখানে আপনারা এটা কেন ক্যান্সেল করছেন সেইটা আপনারা এখানে লিখে রাখতে পারেন, যে এই কারণে এই অর্ডারটা আমাদের ক্যান্সেল হয়ে গেল। এটা একটা নোট, কারণ কার্ড হয়ে যাওয়ার পরে ক্যান্সেল আসলে সেরকম কেউ করে না, তবে বাই চান্স যদি কেউ করে সেক্ষেত্রে আপনারা এখানে একটা নোট রাখতে পারেন। আচ্ছা, আহ, এরপর এখানে আপনাদের পোস্ট ইনভয়েস দেখতে পাবেন। আবার যদি কেউ খাবার আরো 2টা অর্ডার করতে চায়, 2টা কোনো আইটেম, সেক্ষেত্রে এডিট অপশনে গিয়ে এডিট করতে পারবেন। বা এই যে কমপ্লিট, আমি ধরে নিচ্ছি যে সে খাবারটা কমপ্লিট করবে। তো এখানে আপনারা ডিসকাউন্ট দিতে পারেন, পার্সেন্ট হিসাবে দিতে পারেন, অ্যামাউন্ট হিসেবে দিতে পারেন। এখানে আমি দিচ্ছি যে 0, যে আমি কোনো ডিসকাউন্ট দিচ্ছি না। এটা ইনি চাইলে কার্ডে পেমেন্ট করতে পারে, ক্যাশেও পেমেন্ট করতে পারে। এখানে আরেকটা বিষয়, সাপোজ আমি ধরে নিচ্ছি যে উনি হচ্ছে 500 টাকা পেমেন্ট করবে ক্যাশে, এবং ওনার আরো বেশ কিছু বিল বাকি থাকে, প্রায় 736 টাকা। তো এইটা কার্ডে উনি পেমেন্ট করবে। সেক্ষেত্রে এই যে আমাদের এখানে এই সিস্টেমটা দেওয়া আছে, এখান থেকে কার্ড চুজ করে নিতে পারবে। এই যে কার্ডে পেমেন্ট, তারপরে এখানে কার্ডে টার্মিনাল দিয়ে দিলাম, ব্যাংক ব্যাংক দিয়ে দিলাম যে কোন ব্যাংকে, আর যে কোনো 4টা ডিজিট তার কার্ডের অনুযায়ী দিয়ে এখানে আমরা অ্যাড করে দিতে পারবো, দিয়ে পেমেন্ট করে দিতে পারবো। এখানে এই যে পে নাও, এটা আমাদের বিলের রিসিপ্ট। এটা আমরা প্রিন্ট দিলে তারপরে বিলটা আমাদের বের হয়ে আসবে। এখানে আপনাদের যে রেস্টুরেন্ট থাকবে তার হচ্ছে নাম থাকবে, ঠিকানা থাকবে এবং নাম্বার থাকবে। এখানে ওয়েটারদের নামও থাকবে। আবার কাস্টমারটা কি টাইপের ছিল সেটাও দেখতে পাবেন আপনারা এখান থেকে। এরপরে এটা আমরা প্রিন্ট দিয়ে দেব। আর দেওয়ার পরে এই যে আজকে যে আমার সেল হয়েছে একটা, এই যে 1236 টাকার, এখানে আমাদের এইটা চলে এসেছে। টুডে কমপ্লিট অর্ডার, এই একটা অর্ডার আমাদের কমপ্লিট হলো। আমি আপনাদেরকে আচ্ছা, এরপরে আমি সেলস রিপোর্ট, এই যে দেখুন লেটেস্ট অর্ডার আমাদের লাস্ট একটা অর্ডার হয়েছে, আর এটা হয়েছে অফলাইনে, যে কারণে এটা এখানে দেখাচ্ছে। এই যে আমাদের যে যে আইটেমগুলো মাত্রই সেল হলো, যেহেতু এটাই ফার্স্ট আইটেম সেল হলো, সে কারণে আমাদের এখানে এই আইটেমগুলো চলে এসেছে। আচ্ছা, এখানেও এই যে আপনারা পাই চার্টটা দেখতে পাচ্ছেন, যে এরকম আপনারা যখন সেল করবেন এখানে অটোমেটিক এগুলো চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা রিপোর্টটা দেখি। আমরা রিপোর্টে গিয়ে সেলস রিপোর্ট, এখান থেকে সেল রিপোর্টটা আমরা দেখতে পাবো। এখানে ডেটটা দিয়ে দিবেন। আপনি যদি চান টাইম ওয়াইজ দেখবেন, সেক্ষেত্রে আপনি এখানে টাইমের মাধ্যমেও টাইম লিখে দেওয়ার মাধ্যমেও আপনি দেখতে পারেন। সার্চ দিয়ে দিলে চলে আসবে আমাদের যে প্রতিদিনের সেলস রিপোর্টটা, সেটা এখান থেকে আপনারা দেখতে পাবেন। অনেকে ক্যাটাগরি ওয়াইজ সেল রিপোর্ট দেখতে চান, তো সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন আইটেম সেলস রিপোর্টে গিয়ে। এই আইটেমগুলো আমাদের আপাতত সেল হয়েছে, বাট এটা ক্যাটাগরি ওয়াইজও দেখা যায়। এখান থেকে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে দিলেন, যে সফট ড্রিঙ্কস এর আমি শুধু দেখব, এটা সিলেক্ট করে দিয়ে এই যে সার্চ, আমাদের এই সফট ড্রিঙ্কস ক্যাটাগরির শুধুমাত্র একটা প্রোডাক্টই সেল হয়েছে। তো এরকম আমরা দেখতে পাবো এখান থেকে। তারপরে সার্ভিস চার্জ, যদি কোনো সার্ভিস চার্জ আপনারা রাখেন,
সেক্ষেত্রে এটা আগে থেকে ইনপুট করে দিতে হবে। ইনপুট করে দিলে অটোমেটিক কত টাকা সার্ভিস চার্জ হয়েছে এটা এখান থেকে আপনারা শো করবে, দেখতে পাবেন। ওয়েটার সেলস রিপোর্ট, এই যে এখন অবধি যেহেতু আমরা একটা বিল করেছি, তো একজন, এই যে একজন ওয়েটার আছে যিনি বিল কাস্টমার হ্যান্ডেল করেছে, কত টাকার বিল উনি সামলিয়েছে, মানে এখানে সেই রিপোর্টটা আপনারা দেখতে পাবেন। এরপরে কিচেন সেলস রিপোর্ট। আচ্ছা, এখানেও কিচেনে আমাদের যে যে আইটেম গুলো দেওয়া ছিল, আহ, সেখান থেকে এই যে আমরা কিচেনেরও রিপোর্টটা এখানে দেখতে পাবো। ডেলিভারি টাইপ অথবা সেল রিপোর্ট যদি এখানে হয়, আমরা যেহেতু কোনো ডেলিভারি আমাদের যায়নি, সেজন্য সেই কোনো রিপোর্ট আমাদের কাছে আপাতত নেই। তবে কোনো প্রোডাক্ট যখন আমরা ডেলিভারি করব, সেটা আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা সেল রিপোর্টে গেলাম। ক্যাশিওর, এখানেও এখানেও আপনারা একটা বিল দেখতে পাবেন, রিপোর্ট দেখতে পাবেন। এখান থেকেও আপনারা একটা রিপোর্ট দেখতে পাবেন। আচ্ছা, এখানে ক্যাশ রেজিস্টার রিপোর্ট, প্রতিদিনের কত টাকা থেকে শুরু করলেন। এখানে রেস্টুরেন্ট ওপেনের সময় কিছু টাকা আমরা অবশ্যই রেখে দিই কাউন্টারে। তো সেই টাকা আবার ক্লোজ হওয়ার পরে কত টাকা রাখছি বা থাকছে, সারাদিনের এই হিসাবটা, শুরু বা শেষের যে হিসাবটা, সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। যদি যারা আপনাদের ওয়েটার আছে তাদের জন্য যদি কোনো কমিশনের ব্যবস্থা থাকে, কত টাকা বিল করলে তার থেকে কত পার্সেন্ট সে কমিশন পাবে, সেটা ইনপুট করে দিতে হয়। এটা করে দিলে সে যখন কাস্টমার হ্যান্ডেল করবে তার উপর ভিত্তি করে সে একটা অ্যামাউন্ট পাবে, কমিশন পাবে তার উপর ভিত্তি করে। সেল বাই টেবিল, কত নাম্বার টেবিলে কত টাকার সেল হয়েছে, এটা এখান থেকে দেখা যাবে। আচ্ছা, আর আরেকটা বিষয় আপনাদেরকে এখানে জানিয়ে রাখি। দিন শেষে সব বিল দেখা শেষে আপনারা এটা ক্লোজ এখান থেকে করে দিবেন। এখানে গিয়ে এই যে কার্ডে কত টাকার পেমেন্ট হয়েছে, ক্যাশে কত টাকা পেমেন্ট হয়েছে, এখানে বেশ কিছু ডিটেলস আপনারা দেখতে পাবেন। এখানে চাইলে কোনো নোটও আপনারা রাখতে পারেন, রেখে এটা আপনাদের ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দিলে সারা দিনের আপনাদের যে সেলস রিপোর্টটা, সেটাও আপনারা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই।